হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমরা হয়তো কোথাও যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ভেবেছো, আমরা আজ যাচ্ছি ইন্ডিয়ার জন্য আমরা যাত্রা শুরু করেছি। প্রায় দীর্ঘ 2.5 বছর পর আমরা ইন্ডিয়া যাচ্ছি। নিজের দেশ, নিজের বাড়ির আপনজনদেরকে কাছে পাওয়ার অফুরন্ত আনন্দ উপলব্ধি করছি মনের মধ্যে। তেমনি একটু খারাপও লাগছে, কারণ এইবার তন্ময় আমাদের সাথে ইন্ডিয়া আসছে না। কেননা এইবার আমাদের ইন্ডিয়াতে বেশ কয়েক মাস থাকার ইচ্ছে আছে। আর এতদিন তো তন্ময় অফিসে ছুটি পাবে না, তাই ও বেশ কয়েক মাস পর গিয়ে আমাদেরকে ইন্ডিয়া থেকে নিয়ে আসবে। তাই ও পরে আসবে, আর সময় আমরা 3 জনে একসাথে ফিরবো। তবে এইবার আমি আর ডিমো শুধু যাচ্ছি না, আমাদের সাথে এক বন্ধুর মা কাকিমা যাচ্ছেন। আমাদের আগামীকাল ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট আছে, তবে আমরা আজই শিকাগো যাচ্ছি। আমাদের সাথে ওই দাদা আর কাকিমাও আছেন, ওনারাও আমাদের সাথে একই গাড়িতে যাচ্ছেন। আমরা একটা রেন্টাল কার নিয়েছি। তিনজনের লাগেজ তো আর ছোটো গাড়িতে হবে না, তাই একটা বড় গাড়ি রেন্টে নিয়েছে। এবার ওই গাড়িতে করেই আমরা সবাই মিলে যাচ্ছি। গাড়িতে না গিয়ে সিনসিনাটি টু শিকাগো আমরা ফ্লাইটেও যেতে পারতাম, তাতে একটু সমস্যা ছিল। দুটো ফ্লাইটের মধ্যে সময়ের গ্যাপ অনেক কম ছিল। তেমনি আবার আমাদেরকে এই ফ্লাইটের থেকে লাগেজগুলো ওই ফ্লাইটে নিজেদেরকেই মুভ করাতে হতো। সেই কারণেই আমরা আজকে গিয়ে হোটেলে থাকবো, কালকে ধীরে সুস্থে আমরা ফ্লাইটে ধরে ইন্ডিয়ার জন্য রওনা দেব। যখন আমি শিকাগোর ভিডিওগুলো বানাচ্ছিলাম তখন তো আগেই বলেছি আমাদের বাড়ি থেকে শিকাগোর দূরত্ব প্রায় 500 কিলোমিটারের মতো। তাই আমরা আজকেও বেশ হাতে টাইম নিয়ে যাচ্ছি। যেতে প্রায় 6-7 ঘন্টা তো লাগবেই, যেহেতু 2-1 বার দাঁড়াতেই হবে। কাকিমারও তো বয়স হয়েছে, উনিও এতক্ষণ একটানা বসে থাকতে পারবেন না, তাই আমরা হাতে সময় নিয়ে বেরিয়েছি। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে রাত্রি হয়ে গেল। আমরা প্রায় হোটেলের সামনাসামনি চলে এসেছি। চলো এবার হোটেলের ভেতরে যাওয়া যাক। সবাইকেই জানাই গুড মর্নিং। আজকে পরের দিন সকাল, আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্টে ঢোকার সময় দেখলাম বেশ কয়েকটা জায়গাতেই কাজ হচ্ছে, তাই আমাদেরকে গাড়িটা একটু দূরে পার্ক করতে হবে। সেই জন্য আগে আমরা লাগেজগুলো নামিয়ে নেব, পরে ওরা গাড়িটা পার্ক করে ভেতরে আসছে। শিকাগো এয়ারপোর্টটা যেহেতু বেশ বড়, এয়ারপোর্টের মধ্যে যাতায়াত করার জন্য এখানে কিন্তু ট্রেনের ব্যবস্থা আছে এবং বেশ কয়েকটি গাড়িরও ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছ, ডিমোর হাত ধরে যেই কাকিমাটা দাঁড়িয়ে আছে না, উনিই আমাদের সাথে যাবেন।
তন্ময়রা এসে গেছে, চলো এবার গিয়ে বোর্ডিং পাসগুলো কালেক্ট করে নিই আর লাগেজগুলো ট্রান্সফার করে দিই। এই মুহূর্তটাই বেশ কষ্টের। তন্ময়ের মনটা বেশ খারাপ হয়ে গেছে। ডিমু তো আর বুঝতে পারছে না। আমারও খুব খারাপ লাগছিল তন্ময়ের জন্য। এবার কয়েকটা মাস ও একা থাকবে। ঠিক আছে, আর কি করা যাবে, 2-3 মাসের তো ব্যাপার, ঠিক দেখতে দেখতে কেটে যাবে। তবে আজ আমরা হেঁটে যাব না, আমরা এয়ারপোর্টের মধ্যে হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিয়েছি, কারণ কাকিমারও তো বয়স হয়েছে, উনি হেঁটে যেতে পারবেন না এতটা, তাই আমরা হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিয়েছি। তবে আমি বলেছিলাম ডিমুকে চেয়ারে বসাতে, আমি হেঁটে যাব, কিন্তু বললেন ওনারা যে ওটা ওনাদের রুলসের মধ্যে আসে না, তাই আমাকেই বাধ্য বসতে হলো। ডিমু পাশে পাশে হেঁটে হেঁটে যাচ্ছে। যেই টার্মিনালে আমাদের ফ্লাইট দেবে আমরা ওখানেই এখন যাচ্ছি। ফ্লাইট এসে গেছে, আমরা এয়ার ইন্ডিয়াতেই যাব। শিকাগো টু দিল্লি, দিল্লি থেকে কলকাতা, তারপরেই বাড়ি। এটা ভেবেই ভালো লাগছে, আর কয়েক ঘন্টা পরই আমরা ইন্ডিয়া পৌঁছে যাব। ফ্লাইটে বসার আগে ডিমুকে একবার ওয়াশরুম থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। আমরা তিনজনে একসাথে বসেও গেছি, এবার আমরা খাবার খেয়ে নেব। আমাদেরকে লাঞ্চ দিয়ে চলে গেছে, তোমাদেরকেও দেখাচ্ছি আমাদেরকে লাঞ্চে আজকে কী কী দিয়েছে। বসেই ডিমু খুব খুশি হয়েছে, দেখো। লাঞ্চ করে একটু চাও নিয়ে নিলাম। ডিমু একটু টিভি দেখতে চেয়েছে, তাই একটু আমি দেখছি কি দেখানো যায় ওকে। এটা যেহেতু এয়ার ইন্ডিয়া, তাই জন্য এখানে অনেক হিন্দি মুভি, হিন্দি সংও আছে, তাই ওগুলোই একবার আমি সার্চ করে দেখছি। আর দেখছো দুষ্টুটা কি করছে, সামনে আর পিছনে যেনারা বসে আছেন ওনাদের সাথে সমানে হাই হ্যালো করে যাচ্ছে, আর পিকাবু খেলছে ওনাদের সাথে। ওনারাও বেশ খুশি হচ্ছেন। তোমাদেরকে একবার বাইরেটা দেখাই, কি অপূর্ব দেখাচ্ছে দেখো। বেশিরভাগ সময়ই আমরা যখন ট্রাভেল করি এত ভালো আকাশ দেখা যায় না, বেশিরভাগই কুয়াশায় ঢাকা থাকে। তবে আজ একেবারেই অন্যরকম, কাঁচের মতো স্বচ্ছ আকাশ দেখা যাচ্ছে। মেঘের ওপারে উদীয়মান লাল সূর্যটা উজ্জ্বল, স্নিগ্ধ, সুন্দর লাগছে। সকাল সকাল মনটা একেবারে ভালো হয়ে গেল। কিছু কিছু দৃশ্য এমনই হয়, ভাষায় প্রকাশ করা যায় না। সাইড থেকে বাইরেটা দেখলে সচরাচর মেঘ ছাড়া কিছুই দেখা যায় না। তবে আজ এই বাইরের অপরূপ দৃশ্যটা দেখো। কিন্তু এই দুর্গম ভ্যালিটা যেমন রহস্যময় তেমনি অপরূপ সুন্দর। ভ্যালিটার নাম জানা নেই, তবে নাম জানা না থাকলেও সৃষ্টির এমন মনোমুগ্ধকর রূপ দেখে চোখ ফেরানো যায় না। আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও।
দিল্লিতে দেখছি খুব বৃষ্টিও হচ্ছে আর আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে। চলো আমরা এবার এয়ারপোর্টের ভেতরে যাই, আর একটা ফ্লাইট আমাদেরকে নিতে হবে, ওইখানে আমরা এবার যাব। এটা ভেবেই ভালো লাগছে, আর কয়েক ঘন্টা পরে নিজের মানুষগুলোকে দেখতে পাবো। 2.5 বছর কিভাবে কাটিয়ে দিয়েছি জানি না, এই কয়েক ঘন্টায় যেন মনে হচ্ছে কাটতেই চাইছে না। কখন যে পৌঁছবো, কখন যে সবাইকে কাছে দেখবো, সেইটাই সবসময় ভাবছি। আচ্ছা, যারা তোমরা বাইরে থাকো, তোমাদেরও কি এরকম হয় আমার মতো, এরকম ফিল করো? আমার তো মনে হয় প্রত্যেকের মধ্যেই এই আকুলতাটা কাজ করে। দিল্লির এয়ারপোর্টটা যেহেতু বিশাল বড়, তাই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে যাওয়ার কোনো গল্পই নেই। তাই আমরা এখন বাস সার্ভিসে করে যাচ্ছি। ওই বাস থেকে করেই আমাদেরকে নেক্সট যেখান থেকে ফ্লাইট আমরা ধরবো সেখানে পৌঁছে দেবেন। এখান থেকে আমি আর ডিমু হেঁটেই যাচ্ছি। কাকিমার জন্য একটা হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট পেয়ে গেছি, কাকিমা বসে গেছেন। আরও বলল যে টাইম লাগবে আর একটা হুইল চেয়ার পাওয়ার জন্য। ভাবলাম এতক্ষণ আর ওয়েট করে কোনো লাভ নেই, টাইমও হাতে বেশি নেই, তাই আমরা হেঁটেই চলে যাচ্ছি। তবে একটা তো হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে, ওনারা আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দেবে। এত বড় এয়ারপোর্ট, আমাদের পক্ষেও না একা একা যাওয়াটা খুব অসুবিধে হয়ে যেত। ওনারা তো সব কিছুই জানেন, আমাদেরকে ঠিকঠাক পৌঁছে দেবেন। আমরা আমাদের গেট নাম্বারে পৌঁছে গেছি। এখান থেকে ফ্লাইটে করে যেতে আর বেশি সময় লাগবে না, ওই ঘন্টা দুয়েকের মতো লাগবে, তারপরেই আমরা কলকাতা পৌঁছে যাব। আগের বার যখন ডিমু ইন্ডিয়া এসেছিল তখন ওর বয়স 2 বছরও ছিল না, তাই কিছুই বুঝতে পারেনি। এখন একটু বড় হয়েছে, তাই ও কিন্তু বেশ ভালোই এনজয় করছে। আমাদের সাথে কাকিমাও ছিলেন, বেশ গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। চলো এবার আমাদের ফ্লাইটে বসার সময় এসে গেছে, আমরা এবার গিয়ে ফ্লাইটে বসি।
এয়ারপোর্টের ভেতরে যা যা ফর্মালিটিস ছিল সব কিছু করা হয়ে গেছে। এবার আমরা ব্যাগগুলো কালেক্ট করছি। ব্যাগগুলো নিয়ে আমরা এবার এয়ারপোর্টের বাইরে যাব। কাকিমাকেও নিতে ওনার বাড়ি থেকে কেউ এসেছেন, আর আমার বাড়ি থেকেও কেউ কেউ এসেছে, যেমন বড়দা, বাবা, আমার দাদার ছেলে চিকু, সবাই এসে বাইরে ওয়েট করছে। আমরাও কিন্তু যাওয়ার জন্য খুব এক্সাইটেড। চলো তাড়াতাড়ি ব্যাগগুলো এবারে কালেক্ট করে নিই, তারপর আমরা বাড়ি যাব। আরও কয়েক ঘন্টা আমাদেরকে গাড়িতে করে যেতে হবে, ঘন্টা তিনেক লাগবে মেদিনীপুর যেতে, তারপর বাড়ি গিয়ে পৌঁছবো। ভাই আসছে শুনে আমার দাদার ছেলেও আর আনন্দ ধরে রাখতে পারেনি, তাই ও চলে এসেছে আমাদেরকে নিতে। সব ব্যাগ কালেক্ট করা হয়ে গেছে, সব ঠিকঠাক মতো আমরা পেয়েও গেছি। এবার চলো বাইরে যাই। আমি যে আমার দাদার ছেলের কথা বলেছিলাম, এটাই আমার দাদার ছেলে, এর নাম চিকু, ভালো নাম প্রত্যয়। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।